২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। সম্প্রতি বোলিং অ্যাকশনে ত্রুটির প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ। এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুজনের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ২১ ডিসেম্বর মিরপুরে গণমাধ্যমের সামনে কথা বলেছেন সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন, সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কিনা সেটাও সেই জানাবে। তবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি। তামিমের প্রসঙ্গেও বিসিবি সভাপতি বলেন, তামিমের ব্যাপারে বলবো, নির্বাচকরা যা বলেছেন সেই প্রতিক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেইলেবল। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান সফরে ভারত অনীহা জানানোয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।